ফেলবা, ওকে? It's very important to turn on your camera. হিম কি জয়েন করেছো? হিম না, এখন হিম আসে না। ওকে, আশা করি খুব শীঘ্রই সবাই জয়েন হয়ে যাবে, রাইট? আচ্ছা, মাইক্রোফোনগুলো সবাই একটু অফ করে ফেলবো আমরা। টার্ন অফ ইউর মাইক্রোফোনস অ্যান্ড লিসেন টু মি কেয়ারফুলি, ওকে? এই তো আস্তে আস্তে সবাই জয়েন হয়ে যাচ্ছে, ভেরি গুড। Okay, it's almost 7, not 7, but almost 7. I have already given you the PDF and I'm going to start the class. Okay, তাহলে কি করবা? সবাই ক্যামেরা অন করে ফেলবো। সবাইকে বলছি হিম ক্যামেরা অন করে ফেলো। যারা আছো ক্লাসে সবাই, ওকে, listen to me and listen to my comment. Okay, হিম ক্যামেরা অন করে ফেলবা and other learners please turn on your camera so that I can watch you, যেন আমি তোমাদের দেখতে পারি। ওকে, হিম ক্যামেরা অন করে ফেলো। আচ্ছা, সবাই অন করে ফেলো প্লিজ ক্যামেরা। ক্যামেরার সমস্যা আছে, ক্যামেরার সমস্যা আছে বাবা, ক্যামেরার সমস্যা আছে স্যার, ক্যামেরার সমস্যা আছে? জি স্যার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কি বলো? আচ্ছা ঠিক আছে, মাইক্রোফোন অফ করে রাখি। আচ্ছা ঠিক আছে, শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, যদি সম্ভব হয় ক্যামেরা অন করে নিও। হ্যাঁ, এটা তোমাদের জন্য ভালো। Better for you to turn on the camera. Okay. So let's jump into our today's lesson. আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি and today জাস্ট একটু বের করে নিই 57। ওকে, খুবই গুরুত্বপূর্ণ আজকে একটা লেসন পড়ব, খুবই 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 গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সো প্রথম থেকে সবার কনসেন্ট্রেশন লাগবে, মনোযোগ দিয়ে ক্লাস করবা, ওকে? সবাই একটু মাইক্রোফোন অফ রেখে, কি বললাম, ক্যামেরা অন করে ফেলবা। আচ্ছা, আমার সঙ্গে একটু বলো তো বাবারা সবাই, দেখো এই ওয়ার্ডগুলো পড়বো আজকে, আমি একটু করে দিই। ওকে, আশা করি সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। সবাই আমার সঙ্গে একটু বলো তো দেখি, চেঞ্জ পরিবর্তন করা, সবাই বলতে হবে চেঞ্জ পরিবর্তন করা, চেঞ্জ, চেঞ্জড, চেঞ্জড, চেঞ্জ পরিবর্তন করা, চেঞ্জ, চেঞ্জড, চেঞ্জড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এরপর বলো আন্ডারস্ট্যান্ড, বোঝা। এটা কোন বোঝা? মাথার বোঝা না, যে আমরা বুঝি না, তুমি কি বুঝতে পেরেছো? এটাকে আমরা বলছি আন্ডারস্ট্যান্ড। তাহলে সবাই বলি আন্ডারস্ট্যান্ড বোঝা, আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড, আন্ডারস্টুড। আমার সাথে সাথে বলবা স্টোর, মজুদ রাখা। এই মজুদ রাখা মানে কি জানো? কোনো কিছু জমা করে রাখা। অনেক সময় আছে না যে সামনের বছর বন্যা হবে, সো এই বছর আমাদের কিছু জমিয়ে রাখা উচিত, সো এই যে জমা করা, এটাকে আমরা কি বলছি? মজুদ করা বলছি। আচ্ছা, এবার বলো স্টার্ট, আরম্ভ করা। স্টার্ট, স্টার্টেড, স্টার্টেড। রাইট, লেখা। রাইট, রোট, রিটেন। এরপরে বলো হচ্ছে রিপ্লাই, উত্তর দেওয়া। রিপ্লাই, রিপ্লাইড, রিপ্লাইড। আচ্ছা, আরেকজন জয়েন করেছে, নিয়ে নিই। ওকে, ঠিক আছে। এবার দেখি বলো তো সবাই, ব্রেক, ভাঙা। কোনো কিছুকে ভেঙে ফেলাকে কি বলছি? ব্রেক মানে ভেঙে ফেলা। ব্রেক, ব্রোক। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, থ্যাঙ্কস ফর জয়নিং। এরপর দেখো অ্যারাইভ, পৌঁছানো। বলে না যে তুমি কখন স্টেশনে পৌঁছাও, সো এরকম কোনো গন্তব্যস্থলে পৌঁছানোর ক্ষেত্রে আমরা অ্যারাইভ কথাটি ব্যবহার করি। যেমন বলি না, আমি 8টার সময় স্কুলে যাই, আই গো টু স্কুল। আর তুমি যদি বলো পৌঁছাই, তখন তুমি অ্যারাইভ ব্যবহার করবা। আই অ্যারাইভ মাই স্কুল অ্যাট 8 AM। সকাল 8টায় আমি স্কুলে পৌঁছাই। তাহলে একটু বলো সবাই, অ্যারাইভ পৌঁছানো, অ্যারাইভ, অ্যারাইভড, অ্যারাইভড। আবার বলছি, অ্যারাইভ পৌঁছানো, অ্যারাইভ, অ্যারাইভড, অ্যারাইভড। এবার বলো আস্ক, জিজ্ঞাসা করা, তাই না? কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করা কি ইংলিশে বলি আস্ক। তোমাদের বলি না যে ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? এই যে তোমাকে জিজ্ঞেস করলাম, এই জিজ্ঞেস করাকে আমরা বলছি আস্ক। আস্ক মানে জিজ্ঞাসা করা। আস্ক, আস্কড, আস্কড। এরপর বলো মেক, তৈরি করা। যেমন আমি চা তৈরি করি, আই মেক টি। আমি কফি তৈরি করি, আই মেক কফি। না, তাহলে একটু বলো আই মেক, কি বললাম? আই মেক, সরি, মেক তৈরি করা, মেক, মেড, মেড। মেক তৈরি করা, মেক, মেড, মেড। ওকে, এবার তোমাদের পড়ার পালা। তার আগে কি করতে হবে? ফোনের ভলিউম অর্ধেক করে ফেলতে হবে সবাই, প্লিজ।
Turn down the volume of your phones now. সবাই ফোনের ভলিউম অর্ধেক করে ফেলবো, okay? And you have to start reading now 5 times each line. প্রত্যেক লাইন ধরে ধরে 5 বার চিল্লে চিল্লে পড়ে ফেলো সবাই। চেঞ্জ পরিবর্তন করা চেঞ্জ পরিবর্তন করা চেঞ্জ চেঞ্জ পরিবর্তন করা চেঞ্জ পরিবর্তন করা পৌঁছানো আড়াই ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এবার মাইক্রোফোনগুলো আবার অফ করে ফেলবো সবাই। টার্ন অফ ইউর মাইক্রোফোনস প্লিজ। নাও লিসেন টু মি কেয়ারফুলি। সবাই মনোযোগ দিয়ে শুনবে, ওকে? এন্ড টুডে উই হ্যাভ টু রিড প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সবাই কিন্তু ক্যামেরা অফ করে দিয়েছো। ক্যামেরা অন করতে হবে তো, না হলে আমি কিভাবে বুঝবো যে তোমার মুখ চলছে কিনা? হ্যাঁ, এটা আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। ওকে, সো দ্যাটস ওয়াই প্লিজ টার্ন অন ইউর ক্যামেরাস। Okay, now let me show you today's lesson. And today we have very important lesson. সেটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বুঝলাম না স্যার, মনোযোগ দিবা। হ্যাঁ, দেখো, এক একটা টেন্স বা এক এক রকম কথা বলা তো এক এক ধরনের গঠন আছে না, স্ট্রাকচার আছে। সো আমাদেরকে সেই স্ট্রাকচার অনুযায়ী পড়তে হয়। একটু দেখো, বাংলা বাক্যের শেষে করেছি, খেয়েছি, শুনেছি, পড়েছি এই জাতীয় ওয়ার্ডস থাকলে আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে সেন্টেন্স মেক করতে হয়। ওকে, আবার বলছি, বাংলা বাক্যের শেষে করেছি, খেয়েছি, শুনেছি এই জাতীয় ওয়ার্ডস থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্টে সেন্টেন্স তৈরি করি। প্রেজেন্ট পারফেক্ট মানে কি? যদি টেন্স নাও বোঝো তবু সেন্টেন্সগুলো বোঝার চেষ্টা করবা। কেমন? যেমন আই হ্যাভ ডান, আমি করেছি। উই হ্যাভ ডান, আমরা করেছি। ইউ হ্যাভ ডান, তুমি করেছো। ইউ হ্যাভ ডান, তোমরা করেছো। হি হ্যাজ ডান, সে করেছে। শি হ্যাজ ডান, সে করেছে। দে হ্যাভ ডান, তারা করেছে। ইট হ্যাজ ডান, ইহা করেছে। আচ্ছা, এবার দেখো উপরে উঠি। এই যে মনে করো তিনটা পার্ট আছে, তাই না? প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। আমরা এই অংশটা ব্যবহার করে থাকি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। যেমন আই হ্যাভ চেঞ্জড, অর্থাৎ এই ওয়ার্ডসগুলোর আগে যদি তুমি হ্যাভ দাও তাহলে তোমার ভাষাটা এমন হয়ে যাবে, আই হ্যাভ চেঞ্জড, আমি পরিবর্তন করেছি। আই হ্যাভ আন্ডারস্টুড, আমি বুঝেছি। আই হ্যাভ স্টোরড, আমি মজুত করেছি। আই হ্যাভ স্টার্টেড, আমি শুরু করেছি। আই হ্যাভ রিটেন, আমি লিখেছি। আই হ্যাভ রিপ্লাইড, আমি উত্তর দিয়েছি। আই হ্যাভ ব্রোকেন, আমি ভেঙেছি।
আই হ্যাভ অ্যারাইভড আমি পৌঁছিয়েছি। দেখেছো শব্দগুলো কেমন হচ্ছে? আমি গিয়েছি, দেখেছি, লিখেছি, এই জাতীয় ওয়ার্ডস গুলো আমরা পাচ্ছি। আচ্ছা তাও তো কে ফোন দিল, একটু কেটে দিই। ওকে বাবা, এই ক্ষেত্রে কি বললাম? আমি বলেছি যে করেছি, খেয়েছি, দেখেছি, লিখেছি থাকলে আমরা আই হ্যাভ প্লাস ভি থ্রি ব্যবহার করব। এবার দেখো আমি একবার পড়ছি, সবাই খেয়াল করে পর তোমাদের পড়তে হবে, দ্রুত পড়তে হবে, কেমন? দেখো আই হ্যাভ ডান আমি করেছি, উই হ্যাভ ডান আমরা করেছি, ইউ হ্যাভ ডান তুমি করেছো, ইউ হ্যাভ ডান তোমরা করেছো, হি হ্যাজ ডান সে করেছে, শি হ্যাজ ডান সে করেছে, দে হ্যাভ ডান তারা করেছে, ইট হ্যাজ ডান ইহা করেছে। তোমাদের কাজ কি? এবার চিল্লিয়ে পড়ে ফেলা, একবার একবার পড়ে থেমে যাও, স্টার্ট, শুরু করো। I have done ইট হ্যাজ ডান ইহা করেছে, তাই না? তার মানে কি বুঝালাম তোমাদের? যে আমি করেছি, আমরা করেছি, এই জাতীয় সেন্টেন্স গুলোতে আমরা হ্যাভ ডান ব্যবহার করব। এবার দেখো আমি খেয়েছি যদি বলি কি বলবো? আমি বলছি একবার, আই হ্যাভ ইটেন। ইটেনটা কোথা থেকে আসলো? ইট মানে খাওয়া, আর ইটেন মানে খেয়েছি। এই যে দেখো, আচ্ছা কার সাউন্ড হচ্ছে? আমি যখন কথা বলবো একটু মাইক্রোফোন অফ করে রাখবে, কেমন বাবা? নাহলে সাউন্ড শব্দ হবে, দুইবার রিপিট হয়। দেখো ইট মানে খাওয়া, এট মানে খেয়েছিলাম, আর ইটেন মানে খেয়েছি। অর্থাৎ বলি না আমি কোনো কাজ করেছি, এক্ষেত্রে ইটেন ব্যবহার করতে হয়। সো আই হ্যাভ ইটেন মানে কি? আমি খেয়েছি। ঠিক এখানে দেখো আমি একবার পড়ছি, আই হ্যাভ ইটেন আমি খেয়েছি, উই হ্যাভ ইটেন আমরা খেয়েছি, ইউ হ্যাভ ইটেন তুমি খেয়েছো, ইউ হ্যাভ ইটেন তোমরা খেয়েছো, হি হ্যাজ ইটেন সে খেয়েছে, শি হ্যাজ ইটেন সে খেয়েছে, দে হ্যাভ ইটেন তারা খেয়েছে, ইট হ্যাজ ইটেন ইহা খেয়েছে। আচ্ছা একজন জয়েন করেছি, একটু নিয়ে নি দাঁড়াও বাবা। ওকে সবাই একসাথে পড়বো, রিটার্ন দিয়ে পড়া থেকে শুরু করো, স্টার্ট ফার্স্ট। ইহা খেয়েছে। এবার বলো তো, আই হ্যাভ প্লেড আমি খেলেছি, বলো আমি খেলেছি, বলো তো। I have played. It has played. ওকে ইট হ্যাজ প্লেড ইহা খেলেছে। এবার বলো আই হ্যাভ ক্লিনড আমি পরিষ্কার করেছি, বলো। I have cleaned up the washing machine. ইহা পরিষ্কার করেছে। ঠিক আছে, অলরেডি আমরা বুঝতে পেরেছি যে আমি করেছি, আমরা করেছি, এই জাতীয় সেন্টেন্সে আমরা হ্যাভ প্লাস ভার্বের থ্রি ফর্ম ব্যবহার করব। এবার দেখো নেগেটিভ ফর্মটা কিভাবে ইউজ করা যেতে পারে। আই হ্যাভেন্ট ডান আমি করিনি, ভালো করে শোনো কিন্তু, আই হ্যাভ ডান আমি করেছি, আর হ্যাভেন্ট ডান মানে করিনি। তাহলে আই হ্যাভেন্ট ডান আমি করিনি, উই হ্যাভেন্ট ডান আমরা করিনি, ইউ হ্যাভেন্ট ডান তুমি করনি, ইউ হ্যাভেন্ট ডান তোমরা করনি, হি হ্যাজেন্ট ডান সে করেনি, শি হ্যাজেন্ট ডান সে করেনি, দে হ্যাভেন্ট ডান তারা করেনি, ইট হ্যাজেন্ট ডান ইহা করেনি। একবার পড়ে ফেলো সবাই, স্টার্ট। I haven't done. ইহা করেনি। ভেরি গুড। এবার পড়ো তো, আই হ্যাভেন্ট ইটেন আমি খাইনি, বলো দ্রুত বলো।
I haven't I eaten. haven't eaten. আমি I খাইনি। haven't eaten. আমি খাইনি। আমরা খাইনি। তোমরা খাইনি। আমরা খাইনি। তোমরা খাইনি। I haven't eaten. It hasn't eaten. ইয়া খাইনি। ভেরি গুড। এই তো একবার পরে থেমে যাচ্ছে সবাই। প্লেট দিয়ে পড়ো, আমি খেলিনি বলো। I haven't he hasn't played সে খেলেনি she hasn't played সে খেলেনি ওকে, they haven't played তারা খেলেনি, it hasn't played ইহা খেলেনি। শেষ করবা কিন্তু, হ্যাঁ? আচ্ছা এবার বলো I haven't cleaned আমি পরিষ্কার করিনি বলো। ইহা পরিষ্কার করেনি। ঠিক আছে, অনেকে পরে জয়েন করছে, এখন এসে কি বোঝাবো বলো? কিন্তু গুরুত্বপূর্ণ পার্ট তো চলে গেল। আচ্ছা এবার আমরা কি করবো, প্রত্যেকটা সেন্টেন্স বাংলা সহ 5 বার পড়বো, হ্যাঁ? জোরে জোরে পড়বো, ওকে? দেখো, হ্যাভ ইউ প্লেড, তুমি কি খেলেছো? শুরু করো, 5 বার করে স্টার্ট করো সবাই। হ্যাঁ। Have you played video? Have you played?
Have you আমি রাহাতকে ডাকিনি। থ্যাংক ইউ। আর করতে হবে না, মাইক্রোফোনগুলো অফ করে ফেলুন প্লিজ। টার্ন অফ ইউর মাইক্রোফোনস এন্ড রেজ ইউর হ্যান্ডস। যারা গত ক্লাসে বলনি শুধু তারা হাত তুলবা। হ্যাঁ, আমি সিরিয়াল বের করছি। হ্যাঁ, যারা গতদিন বলো নাই শুধু তারা হ্যান্ড রেজ করবে, যারা বলেছো তারা আগে হ্যান্ড রেজ করবে না। ওই হাত তুলো বাবা। ইয়েস প্লিজ রেজ ইউর হ্যান্ডস নাও। হ্যাঁ, নিচে দেখো হ্যান্ড রেজের অপশন আছে, হাতের চিহ্ন আছে। স্যার আপনি মাইক্রোফোন অফ করে রেখেছেন। ও ও ও সরি। আচ্ছা আমি দাও একটু। এটা ঠিক আছে, সরি, থ্যাংক ইউ সো মাচ। আসলে তো কথা বলে যাচ্ছি। আচ্ছা এবার তোমরা একটা হাত তুলে ফেলবা, কেমন বাবা? লাস্ট ক্লাসে যারা বলনি শুধু তারা হাত তুলবা, যারা বলেছো তারা একটু পরে হাত তুলবা। আমি তাদেরকে একটু পরে হাত তুলে একটু প্লিজ রেজ ইউর হ্যান্ডস নাও ওয়ান বাই ওয়ান। ওকে ঠিক আছে, এই তো ভেরি গুড। যারা বলনি শুধু তারা হাত তুলবা। হ্যাঁ, যারা বলেছো তারা একজন মাত্র না, অনেককে তো ধরি নাই গতদিন। কই কি ব্যাপার? গতদিন তো সবাই বলেছিলে, তাই গতদিন সবাই তো বলো নাই বাবা। এই তো, অর্থাৎ গত ক্লাসে বৃহস্পতিবারে যারা বলো নাই শুধু তারা হাত তুলবা। ওকে আচ্ছা ঠিক আছে, অনলি 3 হ্যান্ডস আই হ্যাভ গট। ওকে চলো আমি তোমাদের দুটো অপশন দেবো, ট্রান্সলেশনস অর কনভারসেশনস। ট্রান্সলেশন মানে বাংলা টু ইংলিশ করবা, আর কনভারসেশন মানে ইংলিশ টু ইংলিশ তোমাকে কথা বলাবো। সো এট ফার্স্ট রামিশা, টার্ন অন ইউর মাইক্রোফোন প্লিজ। ওকে রামিশা, প্রথমে অপশন বলো, হুইচ ওয়ান, ট্রান্সলেশন অর কনভারসেশন? বলো বাবা। English to English. Okay, English to I English. want to mean conversation. Thank you. Okay, look at Ramisha. Everyone, listen to her carefully. I am going to ask her some questions in present perfect tense. এতক্ষণ আমরা যেটা পড়েছি সেই টেন্সে আমি একটু প্র্যাকটিস করাচ্ছি। Ramisha, you tell me, have you played today? Yes, I have played. Okay, where have you played? I played in the rooftop. Okay, on the rooftop. Again, I have played on the rooftop. Repeat. I have played on the rooftop. On কেন জানো? কারণ ছাদের উপরে যে তুমি, এই জন্য এখানে on হবে। Okay, next question is, with whom have you played today? কাদের সঙ্গে? I have played. বলো। I have played with my friends. How long have you played? কতক্ষণ খেলেছো? I played. না, I have played. I have played. Okay.
1 hour and 30 minutes. Okay, 1 hour and 30 minutes. Very good. What have you played? কি খেলেছো? What have you played? We play racket. No, we have played racket. I have played racket. Racket or badminton. Okay, very good. Have you taken dinner today? Sir, একবার Sure. Have you taken dinner today? Dinner, তুমি কি রাতের খাবার খেয়েছো? No, sir. No, Haven't I haven't taken eat. in- I haven't taken dinner today. taken dinner. Today. আচ্ছা এবার যদি তোমাকে প্রশ্ন করি when will you take dinner? কি উত্তর দেবে? will দিয়ে বলবে এবার। When will you take dinner? I will take dinner at 10 p.m. Good. ধরো তুমি স্কুলে গিয়েছো, জিজ্ঞেস করলাম have you gone to school? Yes. হ্যাঁ, তুমি কি স্কুলে গিয়েছো? বলো হ্যাঁ আমি স্কুলে গিয়েছি। Yes. Yes, I went to school. I have gone to school. আবার I have went school. I have went. I have Yes, gone. I have go to school. I have gone to school. Okay, এবার যদি বলি when have you gone? কখন গিয়েছো? I gone school. I have gone বলো। I have gone school. I have gone school at 7 a.m. আচ্ছা I have gone to school বলবা, আবার বলো। I have gone to school at 7 a.m. With whom have you gone to school? I gone to school. No, I have gone to school. I With, have gone to school with my sister. okay, how have you gone to school? কিভাবে গিয়েছো? How have you gone to school? না I have gone to school at bus. এট হবে না, by bus. By bus. Yes, by bus. আর এবার বলি যদি তুমি কেন গিয়েছো? Why have you gone to school? কি আনসার করবে? Why have you gone to school? কেন গিয়েছো? Because I have learning. না, তুমি বাংলাটা বলো তো কি বলতে চাইছো আমার আনসারের ইতে? শব্দ হচ্ছে বলো, আবার বলো। সাউন্ড হচ্ছে তোমার ওখান থেকে, মানে মাইক্রোফোনের শব্দ সম্ভবত। বলো বলো। কারণ আমি পড়াশোনা করতে চাই। Yes, তাহলে হবে কি I have gone to school to study. আবার বলো তো I have gone to school for study. আচ্ছা for study বলতে পারো অথবা to study বলতে পারো, পড়াশোনা করতে অথবা পড়াশোনার জন্য, সমস্যা নেই। Thank you Ramisha. Have you understood today's lesson? Present perfect tense. Yes, sir. বলো হ্যাঁ আমি বুঝেছি, কি বলবে? Yes, I have. Yes, I have understood. I have understood. Yes, I had understood. Thank you Ramisha, thank you. সবাই একটু খেয়াল করবো হ্যাঁ, আমি তোমাদের হোমওয়ার্ক করার গুরুত্বটা ব্যাখ্যা করছি। অনেকেই হোমওয়ার্ক করছো না, হিমের কাছ থেকে কোনো হোমওয়ার্ক পাচ্ছি না। আরো যারা আছো তোমাদের বলবো হোমওয়ার্ক না করলে কি হবে, এই জিনিসগুলো কঠিন লাগতেই থাকবে, বাট একবার যদি কষ্ট করে হোমওয়ার্ক করো তাহলে মজা হবে কি জানো? এই লেসন, আচ্ছা মাইক্রোফোন একটু অফ করবো। দেখো এই লেসনগুলো সামনে তোমাদের যখন রিভিশন করাবো, আমি এখন তো পড়ছো, সামনে যখন রিভাইজ পার্ট আসবে তখন কি মনে হবে জানো? যারা হোমওয়ার্ক করছো তাদের কাছে তখন এগুলো খুব আনন্দের বিষয় হবে, কারণ তুমি সেই পদগুলো চিনে গিয়েছো। আমি যা বলবো তখন ইজিলি আনসার করতে পারো, তখন তোমাকে ভাবতে মাইক্রোফোন ওপেন করো না। হ্যাঁ, তোমার সাউন্ড হচ্ছে, কার সাউন্ড হচ্ছে বাবা? কার যেন অনেক জোরে সাউন্ড হচ্ছে। হ্যাঁ, কেউ মাইক্রোফোন ওপেন করো না। আচ্ছা এবার শোনো, আর যখন এটা তুমি পড়ছো না তখন তোমার কাছে সবকিছু নতুন মনে হবে। স্যার আমি তো পড়েছিলাম, আমার তো স্যার মাথায় নেই, এরকম মনে হবে।
হ্যাঁ, কিন্তু তুমি যদি পড়ো তাহলে এগুলো কি মনে হবে, আরে স্যার এ তো জানি, এ তো সহজ, these are very easy chapters, I know this very well, I can make sentences with present perfect tense without effort. আচ্ছা, রোজিনা মুমতাজ থেকে জয়েন হয়েছো, তুমি মাইক্রোফোন ওপেন করো না বাবা, হ্যাঁ, তোমার কিন্তু অনেক সাউন্ড হয় প্রতিদিন। তুমি আসলে তোমার কি ইয়ারফোন দিয়ে ব্যবহার করছো কিনা বুঝতে পারছি না, যদি ইয়ারফোন করো তাহলে ইয়ারফোন খুলে ফেলো, হ্যাঁ। মাঝে মধ্যে ইয়ারফোনের কারণে নেটওয়ার্কের এই প্রবলেমগুলো আমরা ফেস করি মাঝে মধ্যে। ওকে, সো আবার বলছি, হোমওয়ার্কের প্রতি তুমি মনোযোগী হও, তাহলে তোমার ল্যাঙ্গুয়েজ শেখাটা একদম সহজ হয়ে যাবে। আর যারা হোমওয়ার্ক করছো না তাদের আবার এগুলো পড়লেও সেগুলো নতুনই লাগবে। ওকে, সো তোমাদের হোমওয়ার্কটা করা জরুরি। ওকে, এবার আসি আমি। বাবা মিনা থেকে জয়েন হয়েছে, তোমার নামটা বলো। স্যার আমার নাম আহনাব দায়ান। হ্যাঁ বাবা, আমার নাম আহনাব দায়ান। ও আহনাফ, আচ্ছা ও সরি আহনাফ, সরি বাবা আহনাফ। আহনাফকে আবার যাচ্ছি, বলো অপশন ট্রান্সলেশনস অর কনভারসেশনস। আহনাফ, কনভারসেশন স্যার। ভেরি গুড। ওকে, আচ্ছা তুমি কনভারসেশন নিবা, আচ্ছা ভেরি গুড, ঠিক আছে, আমি তাহলে তোমাকে কনভারসেশন করাচ্ছি। ফার্স্ট অফ অল ইউ টেল মি, ওকে, দাও একটা সেকেন্ড ধরি তোমাকে। ওকে, হ্যাভ ইউ ড্রাঙ্ক টি টুডে? No, I haven't drank tea today. Okay, what have you done? What have you drunk today? I have drank today water. Okay, how much water have you drunk today? I have drank water 2 liter. Okay, আবার বলো। I have drank water 2 liter. আচ্ছা, এটা বলো I have drunk 2 liters of water। আবার বলো। I have drank water of I have drank 2 liters of water. Okay, I have drunk 2 liters of water. Where have you drunk water? তুমি কোথায় পানি পান করেছো? Where have you drunk water? I have drank water at school and home. Very good. Now, have you written anything today? Yes, I have written anything today. Anything today. What have you written? I have written today math. Math, okay, understand. Where have you written it? কোথায় লিখেছো এটা? I have written it school and home. At school and home. Okay, very good. Have you cleaned your table today? No, I don't have cleaned my table today. Don't have an I haven't cleaned my table today. আবার বলো। No, I haven't cleaned my table today. Okay. Who has cleaned your table? My mother has cleaned my table. Okay, understand. Have you played in the afternoon? No, I don't played. No, don't have an haven't. Have you? I Yes. haven't played in the afternoon. Okay, what have you done in the afternoon today? তুমি আজকে কি করেছো বিকেলবেলা, এটা বলো একটু। What have you done in the afternoon today? I have gone to private. Oh, you have gone to private. How have you gone? I have gone by auto rickshaw. Okay, with whom have you gone to private? কার সঙ্গে গিয়েছো? I have gone with my mother. Okay, you have gone. Why have you gone there? কেন গিয়েছো? বলো, why have you gone there? Yeah. So that I have learned many things. Anything there. So that হবে না, এখানে বলো I have gone there to learn many things। আবার বলো I have I have gone there to learn anything. to learn anything, to learn many things, Anything. to learn many things. Many things. Yes, আমি সেখানে অনেক কিছু শিখতে গিয়েছি। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ওয়েল ডান। ওকে আহনাফ, এবার দেখো আমরা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়েও we can make a daily routine, you know,
বিকজ দিস ইজ অলসো আ ভেরি ইম্পর্টেন্ট টেন্স, কারণ এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা টেন্স। এবং আমরা এবার এটা দিয়ে একটা ডেইলি রুটিন আমরা প্রেজেন্ট করব, ঠিক আছে? এবং সেখানে আমাদের স্ট্রাকচার হবে আই হ্যাভ প্লাস ভি3, মানে আমি ঘুম থেকে উঠেছি, আমি কি কি করেছি। নাও ইউ হ্যাভ টু এক্সপ্লেন অ্যান্ড রিমেম্বার ওয়ান থিং, আমরা কিন্তু এই সেন্টেন্সগুলোর শেষে যদি সবগুলো খেয়াল করি তাহলে কি পাবো? করেছি, ঘুমিয়েছি, দেখেছি, লিখেছি, তাই না? এই জাতীয় ওয়ার্ডস পাবো। ওকে, নাও হিম ইজ গোয়িং টু প্রেজেন্ট his daily routine with present perfect tense. Everyone listen to him carefully and understand. Try to understand. এই কেউ ইমোজি পাঠাবা না, ওকে বাবা? ওকে, হিম শুরু করো বাবা, সবাই মনোযোগ দি। হিম উচ্চারণটাকে একটু সুন্দর করে করার ট্রাই করো, দেখি, বলো তো, স্টার্ট প্লিজ। আজকে বলবো নাকি আগের দিন? হ্যাঁ বাবা, যে শুরু করো। আজকে রুটিন বলবো নাকি আগের কোনো? না, আজকেরটাই বলবা, কি কি করেছো। মনে করো তুমি একদম রাত পর্যন্তই বলবা যে আমি ঘুমাতে গিয়েছি, কিন্তু সব প্রেজেন্ট পারফেক্টে বলবা কি কি করেছো। আচ্ছা, today I have woke up at 4:30 a.m. in the morning ওকে, and brushed my teeth. Then I checked my messages from my friend and to study. ওকে Then বাবা, একটু হিম, then হিম নেটের প্রবলেম, তুমি কেটে আরেকবার একটু ঢুকো বাবা, তোমার সাউন্ড ক্লিয়ার হচ্ছে না, তুমি কেটে আরেকবার ঢুকো একটু, তাহলে ইনশাআল্লাহ সেম লিংকে ক্লিক করে ঢুকো, তাহলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তুমি কেটে আবার একটু ঢোকো প্লিজ। আচ্ছা, ও জয়েন করুক। আচ্ছা, তোমাদের মধ্যে আর একজনকে আমি একটু ততক্ষণে সাইদ জামান থেকে জয়েন হয়েছো, তোমার নামটা বলো তো একটু বাবা। এই তো ঠিক আছে, ও আসছে, দাও একটু, ও চলে আসছে। ওকে, একটু জয়েন করেছে। হ্যাঁ, আচ্ছা, এবার বলো তো বাবা। হ্যাঁ, এবার বলো তো। ওকে, হ্যাঁ, হিম শুরু করো প্লিজ, স্টার্ট স্পিকিং अगेन অ্যাবাউট ইউর রুটিন। ইয়া, I have woke up at 4:30 a.m. in the morning and brushed my teeth. ওকে। Then I checked messages. না না না, ভুল হয়েছে বাবা, ভুল হচ্ছে। আই হ্যাভ হবে, সবগুলোর সাথে হ্যাভ প্লাস ভি3 হবে। আবার বলো। Then I have checked my messages না, from friends আই হ্যাভ and টেকেন, ভুল হচ্ছে। আই হ্যাভ টেকেন, ভি3 হবে। আবার বলো তো, আই হ্যাভ checked. I have checked. না, আই হ্যাভ টেকেন, আই হ্যাভ টেকেন। I have taken. বলো। After English, Okay. আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা বলো না তুমি, অসুবিধা নেই। দেখি, আমি বাংলা বলছি, তুমি আজকে ইংলিশ করো। হ্যাঁ, তুমি গতদিন রুটিন বলেছো, আচ্ছা এটা একটু ঠিক করে, তোমার তোমার ভার্বে ভুল হচ্ছে, সমস্যা নেই, অসুবিধা নেই। দেখি, আমি বলবো, তুমি একটু বাংলা থেকে ইংলিশ করো। বলো তো বাবা, তুমি কি গিয়েছো, কি বলবো, তুমি কি গিয়েছো? হ্যাঁ বলো হিম, তুমি কি গিয়েছো, কি বলবো? have you gone? ওকে, তুমি কি স্কুলে গিয়েছো? You gone to school? হ্যাঁ, আমি স্কুলে গিয়েছি। I have gone to school. তুমি কখন স্কুলে গিয়েছো? Gone to school. ওকে, আমি সকালবেলা স্কুলে গিয়েছি। I have gone to school in the morning. ওকে, তুমি কিভাবে স্কুলে গিয়েছো? How have you gone to school? আমি বাসে করে স্কুলে গিয়েছি। I have gone to school by bus. তুমি কার সাথে স্কুলে গিয়েছো? With whom have you gone to school? আমি আমার মায়ের সঙ্গে স্কুলে গিয়েছি। I have gone to school with my mother. তুমি কেন স্কুলে গিয়েছো? Why have you gone to school? আমি লেখাপড়া করতে স্কুলে গিয়েছি। I have gone to school to study. ওকে, তুমি কি করেছো? Have you done তুমি কি তোমার হোমওয়ার্ক করেছো? your homework? হ্যাঁ, আমি আমার হোমওয়ার্ক করেছি। Yes, I have done my homework. তুমি কখন হোমওয়ার্ক করেছো? When have you done your homework? আমি বিকেল বেলা হোমওয়ার্ক করেছি। I have done my homework in the afternoon. তুমি কিভাবে হোমওয়ার্ক করেছো? How have you done your homework? আমি সঠিকভাবে হোমওয়ার্ক করেছি। I have done my homework correctly. ওকে, তুমি কার সাথে হোমওয়ার্ক করেছো? With whom have you done your homework? আমি একা হোমওয়ার্ক করেছি। I have done my homework alone. ওকে, অ্যালোন। তুমি কোথায় হোমওয়ার্ক করেছো? Where have you done your homework? ওকে, আমি বাসায় হোমওয়ার্ক করেছি। I have done my homework at home.
ওকে, তুমি কি লিখেছো? wrote, ওকে, না, হ্যাভ ইউ রিটেন, আবার বলো। written, ওকে, তুমি কি একটি বই লিখেছো? written a book. হ্যাঁ, আমি একটি বই লিখেছি। Yes, I have written a book. তুমি কখন একটি বই লিখেছো? When have you written a book? আমি দুপুরবেলা একটা বই লিখেছি। I have written in the noon. ওকে, অ্যাট নুন বলবা, হ্যাঁ, আই হ্যাভ রিটেন আ বুক অ্যাট নুন, আবার বলো। I have written a book at noon. ওকে, তুমি কিভাবে একটি বই লিখেছো? How have you written a book? আমি সুন্দর করে একটা বই লিখেছি। I have written a book নাইসলি, nicely. ইয়েস। তুমি কার সাথে একটা বই লিখেছো? With whom have you written a book? আমি একা একটা বই লিখেছি। I have written alone. ওকে, তুমি কেন একটি বই লিখেছো? I have written a book. আমি পড়ার জন্য একটা বই লিখেছি। I have written a book to read. টু রিড বলতে পারো অথবা ফর রিডিং বলতে পারো, ফর রিডিং। ওকে, থ্যাংক ইউ হিম, থ্যাংক ইউ বাবা। তোমার একটু ভিডিওটা আমাকে পাঠিও, কেমন হিম? একটু চেষ্টা করো, কেমন বাবা? ওকে হিম, শুনতে পাচ্ছ তো? নেটওয়ার্ক প্রবলেম হলো নাকি? এই তো শুনতে পাচ্ছ, তুমি হোমওয়ার্কটা করে দিও, কেমন হিম? হ্যাঁ, অবশ্যই করো বাবা, তাহলে এই জিনিসগুলো একদম ছোটস্থ হয়ে যাবে, তখন স্কুলে পড়া পড়তে আর বুঝতে তখন কোনো কিছু মনে হবে না। দেখো, যে লেসন, যে পার্টগুলো আমি পড়াচ্ছি, আই ডু, আই ডিড, আই উইল ডু, আই হ্যাভ ডান, তুমি দেখো বই খুঁজে দেখবা এইগুলোই সব পড়া। অর্থাৎ তুমি স্কুলের পড়া বলো কিংবা তুমি যে কোনো গল্পের বই পড়ো, দেখবা এই যে ফর্মগুলো পড়াচ্ছি এর মধ্যেই পেয়ে যাবা। সো স্পিকিং পারলে তোমাদের রিডিংটা একদম সহজ হয়ে যাবে, বুঝতে পারবা তখন। কিন্তু অসুবিধা হলো যদি হোমওয়ার্ক না করো, তাহলে ইটস রিয়েলি ভেরি টাফ টু আন্ডারস্ট্যান্ড। সো ইউ হ্যাভ টু ডু দ্য হোমওয়ার্ক অন টাইম, এটা শেষ করতে হবে, আদারওয়াইজ এটা কঠিন হয়ে যাবে। রায়ান আহমেদ, বলো বাবা, কনভারসেশনস অর ট্রান্সলেশনস কোনটা? আসসালামু আলাইকুম স্যার। আসসালাম বাবা রায়ান, থ্যাংক ইউ ফর জয়েনিং। বলো বাবা, তোমাকে কি জিজ্ঞেস করবো? which one would like to choose for you? ট্রান্সলেশন। ঠিক আছে, তুমি আপাতত ট্রান্সলেশনসই করো। চলো, আমি তোমাকে বলছি, তুমি আবার দেখো, এতক্ষণ অনেকগুলো ট্রান্সলেশন হয়েছে না, ওখান থেকে আবার তোমাকে বলছি। আচ্ছা, তুমি কি করেছো, কি হবে বলো তো? হ্যাভ ইউ হ্যাভ ইউ ডান? হ্যাভ ইউ হ্যাঁ বলো, হ্যাভ ইউ ডান। হ্যাভ ইউ ডান আচ্ছা, তুমি কি হোমওয়ার্ক করেছো, কি বলবো? হ্যাভ ইউ ডান হোমওয়ার্ক? ভেরি গুড, হ্যাঁ আমি হোমওয়ার্ক করেছি। ইয়েস, ইয়েস আই হ্যাভ ডান হোমওয়ার্ক। ওকে, তুমি কখন হোমওয়ার্ক করেছো, কখন? When have done your homework? ওকে, আমি সকালবেলা হোমওয়ার্ক করেছি। I have done homework in the morning. বাহ, ভেরি গুড। তুমি কার সাথে হোমওয়ার্ক করেছো? তাহলে কার সাথে? হ্যাঁ, উইথ হোম। With whom? হ্যাঁ, হ্যাভ ইউ homework না, হ্যাভ ইউ ডান হোমওয়ার্ক? ডান done? বলো, আমি আমার মায়ের সঙ্গে হোমওয়ার্ক করেছি। I have done homework with my mother. বাহ, তুমি কি খেয়েছো, কি হবে বলো তো? Have you eaten? হ্যাভ ইউ ইটেন বলবা, পাস্ট পার্টিসিপল হবে। আবার বলো, হ্যাভ ইউ ইটেন? Have you eaten? আচ্ছা, তুমি কি ভাত খেয়েছো? Have you eaten rice? হ্যাঁ, আমি ভাত খেয়েছি। Yes, I eat rice. না, আই হ্যাভ ইটেন রাইস। আবার বলো, ইয়েস Yes, I eaten rice. আই হ্যাভ ইটেন, হ্যাভ বলতে হবে। আবার বলো, ইয়েস আই হ্যাভ। Yes, I have eaten rice. ইয়েস, তুমি কখন ভাত খেয়েছো, কি বলবো? When have eaten You- rice? হ্যাভ ইউ ইটেন রাইস? এবার বলো, আমি কখন বিকেলবেলা ভাত খেয়েছি, কি বলবো? I have eaten rice in the evening. Afternoon, sorry. ভেরি গুড। তুমি কার সাথে ভাত খেয়েছো? উইথ হোম। With whom eaten rice? হ্যাভ ইউ ইটেন রাইস? এবার বলো, তুমি
তুমি কি খেলেছো? Have you play? আচ্ছা, হ্যাভ ইউ প্লেড পাস্ট পার্টিসিপল হবে। আবার বলো, হ্যাভ ইউ প্লেড। Played? আচ্ছা, বলো হ্যাঁ আমি খেলেছি। Yes, I have played. ইয়েস, তুমি কখন খেলেছো? When have you played? আমি সন্ধ্যাবেলায় খেলেছি। কি বলবো? I have played in the evening. ইয়েস, তুমি কাদের সঙ্গে খেলেছো? When have না না না, কাদের সঙ্গে হলে উইথ হোম বলবা। উইথ হোম হ্যাভ ইউ have ইউ you played? প্লেড। এবার বলো আমি আমার ভাইয়ের সঙ্গে খেলেছি। কি হবে? আই I হ্যাভ। have played হ্যাঁ, with my brother. বাহ, থ্যাংক ইউ বাবা, অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ রান, ওয়েল ডান। যাক, মাশাআল্লাহ, বুঝতে পেরেছো, হোমওয়ার্ক করলে একদম ক্লিয়ার হয়ে যাবে। বাবা সাইদ জামান থেকে জয়েন হয়েছো, তোমার নামটা একটু বলতে হবে। সাইদ জামান। Sadan. সাদান, তুমি কি কোনটা নিবে বাবা? কনভারসেশনস অর ট্রান্সলেশনস, কোনটা? Conversation. ওকে সাদান, তোমাকে একটা কাজ দেব। তুমি আজকে তোমার ডেইলি রুটিনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলবে। এখন পর্যন্ত কেউ বলে নাই। শুরু করো এটা। তুমি আজকে সারাদিন কি কি করেছো এটা এক্সপ্লেন করতে হবে। বলো, আই হ্যাভ দিয়ে শুরু করবা। স্টার্ট। বলো বাবা, আই হ্যাভ। চেষ্টা করো, ভুল যাক। I have got up early in the morning. Yes. Then I have brushed my teeth. ভেরি গুড। তারপরে Then, then I have. আই হ্যাভ। Then I had. আই হ্যাভ। বলো বাবা, কি করেছো? বাংলা বলে ফেলো। Then I have had my breakfast. ওকে, আই হ্যাভ হ্যাড মাই ব্রেকফাস্ট। ভেরি গুড। তারপরে কি করেছো? ভেরি গুড। আই হ্যাভ। Then I have prepared for Yes. go to school. এক্স্যাক্টলি, ফর গোয়িং টু স্কুল। ফরের পরে ভার্বের আইএনজি করবা। For going to school. Yes. তারপরে আর কি করেছো? Then I have returned home at 11 p.m. ভেরি গুড। তারপরে কি করেছো? Then I have taken bath. ভেরি গুড। ইয়েস। তারপরে Then I have taken lunch. গুড। তারপরে Then I have taken my lunch. গ্রেট। In the evening, I have played with my friends. ভেরি গুড। তারপরে In the evening, I have sat to study. গুড। তারপরে Then I have studied for 9 p.m. 9 p.m. ওকে, স্টাডিড এট হবে, পড়েছি এট বলবা, তারপরে ফর হবে না। তারপরে বাবা Then I have taken my dinner. ওকে, গ্রেট। তারপর কি করেছো? Then I have watched news বাহ, ওকে। on TV. তারপরে গুড। তারপরে আর কি করেছো? Then I have slept. ওকে, আই হ্যাভ স্লেপ, তুমি ঘুমিয়েছো। থ্যাংক ইউ সাদান, থ্যাংক ইউ সো মাচ বাবা, ওয়েল ডান। ঠিক আছে, তুমি পারফেক্টলি বুঝেছো, তোমার ভুল হয় নাই, মাশাআল্লাহ, ভেরি গুড। দেখেছো, হ্যাভ দিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমরা সুন্দর করে কি করছি, এক্সপ্লেইন করছি, তাই না? আমাদের কি টাইম হতো, ওকে ঘুমাচ্ছ নাকি, কি হচ্ছে? আচ্ছা আচ্ছা, এবার দেখি তোমাদের মধ্যে যারা গতদিন বলো নাই, ওকে মাইক্রোফোন অফ করে রাখো বাবা। আচ্ছা, এখান থেকে রোজিনা থেকে জয়েন, তোমার মাইক্রোফোন বারবার অন হয়ে যাচ্ছে, অটো, হ্যাঁ অটো অন হয়ে যাচ্ছে। ওকে, দেখি তোমাদের মধ্যে কে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডেইলি রুটিনটা এতক্ষণ শিখতে পেরেছো। হ্যান্ড রেজ করে ফেলতে হবে। যারা বলো নাই তারা, যারা এতক্ষণ বলেছো তারা হাত তুলবা না, ওকে? যারা বলো নাই গতদিন তাদের কাছ থেকে দুটো ডেইলি রুটিন শুনি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমাদের মাথায় ঢুকে যাবে। তাহমিদ, শুরু করো, স্টার্ট প্লিজ। জি স্যার, আজকে রুটিন বলবো আমার। ইয়েস, আজকে রুটিন বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে। স্টার্ট। ওকে, I have woke up around
8 o'clock. না, I have woke up Then হবে না বাবা, I have woken up বলবা। হ্যাঁ, wake up, Oh. woken, হ্যাঁ আবার বলো। I have woken up around 8 o'clock. Great. Then I have dressed for the school. Okay. Then I have go to school. না, go হবে না, Then I go হবে না, কি হবে ভালো করে বুঝো। gone to school. Yes, বলো, very good. Then I have gone to school. Yes, তারপরে Then I have gone to school. হুম, Then I have returned home around 3 o'clock. great. Then I have then I have taken my lunch. Okay, great. Then I have take some rest. না, I have take হবে না। Then I have taken. Yes. Then I have taken হ্যাঁ, some rest. some rest. Great. তারপরে হুম, Then I have gone to play Yes. with my friend. very good point. তারপরে Then I have returned home around 6 o'clock. Then I have says my prayer. says হবে না, কি হবে বলো তো? I have said my prayer. I have said my prayer. Oh, I have said my prayer. Okay, তারপরে Then I have studied. okay, I have studied. Studied. Yes, তারপরে Oh, yes, sir. Then around 8 o'clock, I have my lunch. yes, I have my lunch হবে না, I have had my lunch অথবা I have had my lunch. yes, তারপরে Oh. হুম, Now I will sleep around 11 p.m. okay, তারপরে great. তুমি ঘুমিয়ে গিয়েছো তাই না, এরপর তো আর কিছু নেই। So that is my Yes. daily routine. Thank you বাবা। Yes. Thank you, well done তাহমিদ। ওকে, দেখেছো এই জিনিসটা কেন করাচ্ছি? আমি প্রশ্ন করতে পারতাম, কিন্তু একটানা তোমরা যখন বলতে যাচ্ছ তখন এই হ্যাবের পরে ভার্ব 3টা তোমাকে একটু ভাবতে হচ্ছে, এবং ভাবতে হলেই তুমি শিখতে পারছো। শিফা স্টার্ট প্লিজ। দেখি শিফার কয়টা ভুল হয়, সবাই মন দিয়ে শুনবা প্লিজ। বলো শিফা, স্টার্ট। I have woken up from early in the morning. Great. I have brushed my teeth and washed my hands and face. Good. তারপরে After that, I have taken yes, bath. very good. I have taken breakfast at 8:30 a.m. Good. After breakfast, I have got to school Okay, তারপরে at 11 a.m. good. তারপরে Our school have finished. আচ্ছা, our school has finished. Our school has finished. Our school has finished. Good. 12 a.m. Good. I have returned home at 1 p.m. Very good. তারপরে Then I have my lunch and taken rest okay. in the afternoon. Okay. I have played with my friends. Okay. In the evening, Okay. I have sitting to study. I have না, সিজন হবে না বাবা। I have sat to study. Sit and study. আবার বলো। I have sat to study. I have sat to study. great. তারপরে I have dinner না, at 9 p.m. I have taken dinner. I have taken dinner. I have
taken dinner at 9 p.m. Good. Have gone to bed at 2 p.m. 2 p.m. হ্যাঁ বলো লাস্টে 10 p.m. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ বাবা ফর ইউর কারেক্ট স্পিচ। সুন্দর বলেছো, তুমি খুব ছোট তারপরেও ভালোই বলো তুমি, এর আগেও দেখেছি ভালো করছো তুমি, মাশাআল্লাহ, ক্যারি অন, খুব ভালো হচ্ছে। ওকে, আচ্ছা এবার একটা জিনিস দেখো, একটা প্রশ্ন আসে তাই না, স্যার সবই বুঝলাম কিন্তু হ্যাভ আর হ্যাজ কোথায় হয় এটা তো বুঝতে পারছি না মাথার উপর দিয়ে। শোনো, যারা আজকে বলনি তারা কিন্তু নেক্সট ক্লাসে অবশ্যই হাত তুলবা, হ্যাঁ, যেহেতু তোমাদের আমার কাছে যদিও লিস্ট আছে তোমাদের, কিন্তু ওই যে হাত তোলার ব্যাপারটা আমি তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, তোমরা যারা বলো নাই তারা হাত তুলবা নেক্সট ক্লাসে, কেমন? শোনো, খুব সহজ একটা টেকনিক তোমাদের বলছি, মনে থাকবে, এবং তোমাদের স্কুলে যে পড়ায় হ্যাভ হ্যাজ ভুল হয়, এটা আর জীবনেও ভুল হবে না। ওকে, দেখো, অর্থাৎ আমরা তো অলরেডি জেনে গেছি আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, হি হ্যাজ, শি হ্যাজ, দে হ্যাভ, ইট হ্যাজ। এর বাইরে তুমি যদি কোনো সিঙ্গুলার নাউন পাও, অর্থাৎ যে কোনো একটা নাউন হতে পারে, সেটা কামাল, কামাল দেখো একজন, এই জন্য হয়ে যাবে কি হ্যাজ, তার মানে সিঙ্গুলার যে নাউন গুলো তুমি পাবা, যে কোনো সিঙ্গুলার, ওকে, আর কখনো ভুল হবে না দেখবা, হ্যাঁ, যে কোনো সিঙ্গুলারের পরে তুমি হ্যাজ বসিয়ে দিবা। যদি হ্যাভ হ্যাজ আসে তাহলে অবশ্যই হ্যাজ বসাবা। আর যে কোনো প্লুরালের ক্ষেত্রে মাই ফ্রেন্ডস, দেখো FRIENDS, এখানে দুইজন ফ্রেন্ডসও হতে পারে, তিনজন হতে পারে, চারজন হতে পারে, পাঁচজন হতে পারে, তখন কি হবে? হ্যাভ হবে। অর্থাৎ প্লুরাল যে কোনো নাউনের ক্ষেত্রে তুমি সরাসরি হ্যাভ বসিয়ে দিবা, আর সিঙ্গুলার হলে তোমরা কি বসাবা? হ্যাজ বসিয়ে দিবা। ওকে, তাহলে মনে রাখবে এটা যেন ভুল না হয়। সো কামাল হ্যাজ, my friends have, these two things are different. So তুমি যখন সিঙ্গুলার হলেই হ্যাজ আর প্লুরাল হলে হ্যাভ বসাবা। ওকে, থ্যাংক ইউ। এবার আরেকজন আছে, একটু হাত তুলবা না, সরি। আচ্ছা, ফারজানা থেকে জয়েন হয়েছিলে, ফারজানা শেখ থেকে, তুমি বলো বাবা, তুমি হচ্ছে তোমার ডেইলি রুটিনটা হ্যাভ দিয়ে বলো, যে তুমি হাত তুলেছিলে বলে ফেলো, যেহেতু সময় আছে আমাদের, বলো। ফারজানা শেখ থেকে জয়েন হয়েছো, বলো বাবা। আচ্ছা, হ্যাঁ বলো, ফারজানা শেখ থেকে জয়েন হয়েছো, হ্যাঁ, তুমি তোমার ডেইলি রুটিনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলার ট্রাই করো। স্টার্ট। সবাই মনোযোগ দেবা প্লিজ, বলো তো বাবা। হ্যাঁ হ্যাঁ, তুমি কি পারবে এটা? বলো তো বাবা, তুমি কি পারবে? আচ্ছা, ওর, হ্যাঁ, তোমার কথা শুনতে পাচ্ছি না আমি, মেবি নেটওয়ার্ক প্রবলেম নাকি? আচ্ছা, কথা শোনা যায় না। আচ্ছা, তুমি নেক্সট ক্লাসে বলো, হ্যাঁ, তুমি দেখ, আজকে ক্লাসে আমি অনেকে ধরলাম, আরেকটা বিষয় তোমাদের না বললেই নয়। ওকে, আজকে আর কারো ধরছি না, নেক্সট ক্লাসে ধরবো যারা বাকি আছো। বাট একটা বিষয় বলি, তোমাদের মধ্যে অনেকেই সিরিয়াসলি হোমওয়ার্ক করছো, তার মধ্যে যেমন শিফা আছো, হ্যাঁ, আরো অনেকে আছো, তোমাদের নাম আমার অনেক সময় খেয়াল থাকে না, বা তোমাদের এই নামের সাথে মানে ছবির মিল নেই, তো এই জন্য বুঝতে পারি না। আহমদ খুব ভালো করছো, আয়েশা তুমি আমাকে পড়া পাঠাচ্ছ। সো যারা পড়া পাঠাচ্ছ, দেখো ওদের আর তোমার মধ্যে যারা দিচ্ছ না, হিউজ পরিবর্তন হয়ে যাবে, হিউজ একটা চেঞ্জ পাবা। যারা পড়া দিচ্ছ তারা মনে করো এই যে নেক্সট মান্থ থেকে তাদের যখন একটু রিভাইজ পার্টে যাব আমি, তখন দেখবা তাদের কিরকম ফাস্ট পড়া বলে, হ্যাঁ, তোমাদের সামনেই বলছি আমি। আর যারা পড়া দিচ্ছ না তারা হতাশ হয়ে যাবে, স্যার আর হচ্ছে না, গার্ডিয়ান অনেক সময় ফোন দেয়, স্যার কিভাবে কি করি স্যার, টেনশনে পড়ে যায়। এই জন্য বলবো যে যদি হোমওয়ার্ক প্রতিদিন করো তাহলে বেটার হবে। কতক্ষণ সময় লাগে প্রতিদিন? 20 মিনিট সর্বোচ্চ। আজকে 20 মিনিট বসো, কালকে 20 মিনিট বসো, তাহলেই হয়ে যাবে। দেখো শিফা কিন্তু এবার 2 থেকে 3-তে উঠেছে, ওর এক্সাম্পল দিচ্ছি কেন, ও সবচেয়ে ছোট তোমাদের মধ্যে, একেবারেই ছোট, কিন্তু রিডিং ভালো পারে বলেই ওকে আমি অ্যালাউ করেছিলাম। মাশাআল্লাহ, ও খুব ভালো পারছে, ওর ভিডিওগুলোও সুন্দর করে কথা বলে। আর এখন তো দেখলে তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সও কত সুন্দর করে ও প্রেজেন্টেশন দিয়েছে, তাই না? সো তোমরা তো আরো ভালো পারবা, তাই না? সবাই রিডিং ভালো পারো। সো আই বিলিভ দ্যাট ইট উইল বি ভেরি ইজিয়ার কোর্স ফর ইউ, বাট ইউ হ্যাভ টু ট্রাই ফ্রম ইয়োর সাইড। একটু চেষ্টা করো, ওকে? তাহলে রিভিশন পার্টি গিয়ে আনন্দ পাবা, তোর মনে হবে স্যার আমি তো সবই পারি এখন। হ্যাঁ, এই জন্য এই জিনিসটাকে একটু গুরুত্ব দিবা। তো ঠিক আছে বাবারা, স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলো 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 প্লিজ, বাবু বলো। আমাদের ওইটা কি মানে ওই ডেইলি রুটিনের মধ্যে যেটা আছে এটা কি মানে আমাদের ভিডিও করে পাঠানো লাগবে, মানে ডেইলি Exactly. রুটিন? অবশ্যই বাবা, এই যে তোমাদের যে পড়াগুলো থাকে, শেষে যে টপিকটা থাকে ওই টপিকটা ভিডিওর জন্য, আর তার আগের যে থাকে ওইগুলো অডিও করার জন্য। যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভিডিও আছে, এটা ভিডিও করবা, বুঝতে পেরেছো বাবা? এটা ভিডিও। আর উপরের যেগুলো আছে সেগুলো তো অডিও পাঠাচ্ছ তোমরা, এগুলো অডিও।
ঠিক আছে, আমার লাইনটা কেটে যাবে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে তোমাদের সঙ্গে বাবা। হ্যাঁ, ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সালাম। ওয়ালাইকুম আসসালাম। খাওয়া টাইম শেষ।